মুশরিকা নারীকে বিবাহ করবে না, জানাকার পুরুষের কাছে মেয়ে বিবাহ দিবে না, মুশরিক পুরুষের কাছে তোমরা বিবাহ দিবে না। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, এটা সাধারণ যারা মুমিন তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। মেয়ে বিবাহ দিতে হবে মুসলিমের কাছে, বিবাহ করতে হবে মুসলিম নারী। জেনাকারিনী মহিলাকে বিবাহ করা যাবে না, জেনাকার কোনো পুরুষের কাছে বিবাহ দেওয়া যাবে না, নিষিদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিবাহের ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু নিয়ম নীতি নীতিমালা অবলম্বন করতে হবে। তিরমিজির হাদিস সহিহ, আল্লাহ নবী বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাওয়াজুহু। যখন দ্বীনদার ছেলের পক্ষ থেকে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন তোমরা দ্বীনদার ছেলের কাছে মেয়ে বিবাহ দাও। আল্লাহ তাফআলুহু, যদি তোমরা এই কাজটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদুন, তাহলে জমিনে ব্যাপক আকারে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, যেটা এখন চলছে। দ্বীনদার ছেলে চয়েস হয় না। একটা ছেলে কতটুকু স্মার্ট রয়েছে, টাকা পয়সা কত ইনকাম করে, হালাল না হারাম সেটা দেখার ব্যাপার নয়। ওই ছেলেটার গার্লফ্রেন্ড কয়টা রয়েছে এটা দেখার ব্যাপার নয়। কয়বার আবাসিক হোটেলে যায় এটা দেখার ব্যাপার নয়। এটা দেখে না। স্মার্টনেস রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, দিন আছে কি নাই সেটা কেউ ধার ধারে নাকি? আবার দিনদারি একটা ছেলে যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, দেখে বিল্ডিং কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, ব্যবসা কি, খাওয়াইতে পারবে কিনা, কত কিছু বিশ্রায়। অথচ আল্লাহ নবী বলছেন, দিনদার ছেলে যদি বিবাহের প্রস্তাব দেয় তার সাথে বিবাহ দিবা, যদি না দাও তাহলে জমিনে ফিতনা ফাসাদ অসংখ্য ছড়িয়ে পড়বে, যেটা এখন চলছে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। সাধারণ আমরা যারা পুরুষ, আল্লাহ নবী বলেছেন, পুরুষ মানুষ মেয়েকে বিবাহ করে চারটা গুণ দেখে। পুরুষ প্রথমে দেখে তার বংশমর্যাদা, তার সম্পদ, তার সৌন্দর্য, তার দিন। আল্লাহ নবী বলেন, জি না, আমি চারটা জিনিস দেখে বিবাহ করার কথা বলি না। আমার নবীর নীতি হচ্ছে একটা জিনিস দেখে বিবাহ করবা, নারীর যদি দিনদারি থাকে তাকে বিবাহ করো। বিল্ডিং থাকুক আর না থাকুক তাতে আসা যায় না, বাড়ি গাড়ি থাকুক আর না থাকুক তাতে আসা যায় না, বংশমর্যাদা থাকুক আর না থাকুক তাতে আসা যায় না। মেয়েটা দিনদারি হলে তাকেই বিবাহ করো। দিন থাকার পরে বাকিগুলো থাকলে ভালো। কিন্তু দিন নাই, বাকিগুলো রয়েছে, আমরা প্রাধান্য দিচ্ছি ওইটা। দিন আছে, বাকিগুলো নাই, এটাকে আমরা আজকে প্রাধান্য দিচ্ছি না। জানাকার মহিলা, জানাকার মেয়ে, জানাকার ছেলে, বর্তমান যে সিচুয়েশন, রাস্তাঘাট, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাবেন আপনি, বর্তমান সময়ের 75% উপরের মেয়ে তারা অপবিত্র। 75% মেয়ে হয় কোনো বন্ধুর সাথে রিস্কায় চলেছে, তার গায়ে হাত পড়েছে, অথবা কোনো গার্লফ্রেন্ডের সাথে জানায় লিপ্ত হয়েছে, অথবা কোনো ছেলের সাথে বসে আড্ডা মারছে, ছেলের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। 75% মেয়ে আপনি দেখবেন তারা অপবিত্র। কেউ সরাসরি জানায় লিপ্ত, কেউ হাতের জানায় লিপ্ত, কেউ চোখের জানায় লিপ্ত, কেউ মুখের জানায় লিপ্ত। 75% উপরের মেয়ে বাংলার জমিনে আজকে তারা ধ্বংসের পথে চলে গিয়েছে। দিনদারি মেয়ে দেখে আপনার ছেলেকে বিবাহ করাতে হবে, দিনদারি ছেলে দেখে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। কেন দিনদার আপনার ভালো লাগে না কেন? আপনাকে একটা পার্থক্য দেখাই। বুখারী শরীফ যদি আপনি খোলেন, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে, মাররা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু জালিসুন মা রায়ুকা ফি হাযা। আল্লাহ নবী বসা, পাশে একটা লোক বসা, আর একটা লোক এদিক দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বসা লোকটাকে জিজ্ঞেস করলো, মা রায়ুকা ফি হাযা, এর সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা বলল, হাযা রাজুলুন হারিউন ইন খাতাবা আইয়ুন কাহা ওয়া ইন শাফা আইয়ু শাফা। লোকটা খুবই প্রভাবশালী, দাম্ভিক। সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, সবাই তার কাছে বিবাহ বসতে রাজি। কেন? বংশমর্যাদা, চেহারা, সুরত, টাকা পয়সা সবকিছু সমাজের মধ্যে রয়েছে। সে যদি কোনো ব্যাপারে সুপারিশ করে, তার সুপারিশ সবাই কবুল করে, তার কথা সবাই শোনে। সুম্মা মাররা রাজুলুন আখার, আরেকটা লোক গেল, ওই লোকটা চলে যাওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলো, মা রায়ুকা ফি হাযা, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন, লোকটা একটা দরিদ্র মুসলিম, দিনদারি মানুষ। ইন খাতাবা লায়ুন কাহা ওয়াইন শাফা লায়ু শাফা ওয়াইন ক্বালা লা ইসমা, সে যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, কেউ তার কাছে বিবাহ বসতে রাজি হয় না।
আগেরটার কাছে সবাই বসতে চায়, কিন্তু এর কাছে কেউ বসতে চায় না। সে কোনো ব্যাপারে সুপারিশ করলে সবাই কবুল করে, কিন্তু এই লোকটা সুপারিশ করলে কেউ তার কথা শোনে না, সুপারিশ কবুল করে না, তার কোনো দামই নেই। দিনদার পাত্র আপনার ভালো লাগে না, দিনদার মেয়ে ভালো লাগে না। আল্লাহ রাসূল দিনদার এবং বেদিনদার মানুষের পার্থক্য এখানে করেছেন। আল্লাহ নবী বলছেন, হাজা খাইরুম মিনহু মিন মিলইল আরদি মিসলা হাজা। আগের যে লোকটা গিয়েছে তার মতো দাম্ভিক প্রভাবশালী বেদিনদার মানুষ পৃথিবীতে যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গা ফিল আপ করতে যত মানুষের প্রয়োজন, বেদিনদার মানুষ দিয়ে যদি সমস্ত পৃথিবীর খালি জায়গা ফিল আপ করে দেওয়া হয়, ওই সমস্ত মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি। আপনি দিনদার নারী বিবাহ করবেন না কেন? মেয়ের বাপের টাকা নাই তাতে কি হয়েছে? ছেলের বাপের টাকা নাই তাতে কি হয়েছে? সমাজের মানুষের এখন টাকা থেকেও না থাকার মতো। একটা বেদিনদার এখন তালাকের এত তালাক কেন? এত তালাক কেন? একটা বেদিনদার মেয়ে বিবাহের পূর্বে তার গার্লফ্রেন্ডের অভাব নাই, আবার বিয়ের পরে তো চলেই। স্বামীরও আগে গার্লফ্রেন্ডের অভাব নাই, বিয়ের পরে চলে। স্বামী জায়গা বিয়ের পরে একদিকে, বউ জায়গা বিয়ের পরে একদিকে, তো তালাক হবে না কি হবে? দিন না থাকার কারণে, আমরা আজকে দিনের প্রাধান্য না দেওয়ার কারণে সমাজের মধ্যে আজকে এত পাপ, এত জেনা ব্যভিচার। দিনের প্রাধান্য দিতাম, দিনদারি মহিলা থেকে কখনো বেদিনদার ছেলে বের হয় না। দিনদার মহিলা থেকে, একটা সালেহ মুমিনা থেকে, নারী থেকে বেদিনদার মানুষ বের হয় না, জেনাকার বের হয় না। যেই পরিবারের গার্জিয়ানের মধ্যে দিন নাই, যে মার মধ্যে দিন নাই, বাপের মধ্যে দিন নাই, তার থেকে কি দিনদার ছেলে বের হতে পারে? ওই মার মতো, ওই বাপের মতোই ছেলে তার সংসার থেকে বের হবে। আর দুনিয়া মাতাউন খায়রু মাতাইহি আল মারাতুস সালিহা। ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বলছেন, গোটা পৃথিবীটাই একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচেয়ে সেরা সম্পদ হচ্ছে একটা সতীসাধ্যী নারী, মানে স্ত্রী। একটা সতীসাধ্যী নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহাতিন। ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ। আল্লাহ নবী বললেন, আল্লাহকে ভয় করে চলার পরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহকে ভয় করে চলার পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা সতীসাধ্যী স্ত্রী লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এই দুনিয়াকে আল্লাহকে ভয় করে চলার পরে যদি কেউ একটা সতীসাধ্যী নেককার স্ত্রী গ্রহণ করতে পারে, আল্লাহ তাকে দেন, তাহলে সে যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাইল। ইন আমারহা আতাআতাহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। ওই স্ত্রী কেমন? ওই স্ত্রী স্বামী তাকে আদেশ করলে সে সেটা মানে, স্বামীর আনুগত্য করে, স্বামী তার দিকে তাকালে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করে। ওয়ালা তাযানা ফি বাইতি ইল্লা বিইজনিহি। আর স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষকে তার ঘরে ঢুকতে দেয় না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে ঘুরতে যায় না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ফেসবুকে চ্যাট করে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নেটে কথা বলে না। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে না। এর নাম হচ্ছে সতীসাধ্যী নারী। আপনি একটু কল্পনা করে দেখেন, আপনি অফিসে যাওয়ার পরে আপনার স্ত্রী কার সাথে কথা বলে? আপনি একটু ভেবে দেখেন, আপনি অফিসে যাওয়ার পরে আপনার স্ত্রী কতক্ষণ বাসায় থাকে? আপনাকে ঘরে রেখে আপনার স্ত্রী বাইরে মার্কেটিং করতে যায়, আপনার স্ত্রী আপনাকে ঘরে রেখে অফিস করতে যায়, আপনার স্ত্রী আপনাকে ঘরে রেখে বাইরে কোথায় যায়? এই স্ত্রী তো সতীসাধ্যী নারী হতে পারে না। স্বামীর অনুমতির যে ব্যক্তি তাওয়াক্কা করে না, স্বামীকে যে স্ত্রী মূল্যায়ন করে না, এই স্ত্রী সতীসাধ্যী নারী হতে পারে না। এই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হবে ওইটাও সতীসাধ্যী হতে পারে না। দিনদারি মানুষকে, দিনদারি ছেলে খুঁজবেন বিয়ে দেওয়ার জন্য, সংসার শান্তি হবে, দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন। আর দিন নাই, টাকা পয়সা রয়েছে, সে শুধু মদ খাবে, গাঁজা খাবে, বলবে আমার টাকা রয়েছে, হোটেলে যাবে, জেনা করবে, পাপ করবে, টাকা নষ্ট করবে, মদ খাবে, সংসারটা পুরা অশান্তিতে ভরপুর করে দেবে। একটা দিনদার ছেলের কাছে বিয়ে দেন, দেখবেন সুন্দর সংসার, শান্তিতে থাকবে। টাকা পয়সা কম থাকলেও শান্তিতে রয়েছে, অশান্তি নাই। একটা দিনদার মেয়েকে বিয়ে করেন, দেখবেন আপনার সংসার সুখের, শান্তিতে ভরপুর হয়ে যাবে, কোনো অশান্তি থাকবে না। এজন্য গার্জিয়ানরা রয়েছেন, ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদারি মেয়েকে বিবাহ করাবেন, আবার ছেলের কাছে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও দিনদারি ছেলেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী এই কথাই বলেছেন, এবং এটাই হচ্ছে রাসূলের পদ্ধতি, রাসূলের আদর্শ। আরেকটা হাদিস আসছে,
যে তাজাওয়াজাল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা, এটা ইবনে মাজার হাদিস। বিবাহ করার ক্ষেত্রে যদি এরকম মেয়ে বিবাহ করা যায় যে অধিক সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখে, এটা ভালো। এটা বুঝবেন কিভাবে? তার বংশগত পিছনের লাইফ দেখবেন। তার বংশীয়ভাবে যদি সন্তান বেশি জন্মায় তাহলে ওই বংশে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিবাহ একটা ইবাদত। এই বিবাহ সম্পাদন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, আল্লাহ নবীর পদ্ধতির বাহিরে যাওয়া যাবে না।